লেখক শঙ্করলাল ভট্টাচার্য হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, হেমন্তদা ঘণ্টার পর ঘণ্টা রেওয়াজে বিশ্বাসী ছিলেন না। রেকর্ডিংয়ের সময় নিতেন নামমাত্র। গলাকে ধরে রাখার জন্য হেমন্তদার রেওয়াজ ছিল কোনো রকম রেওয়াজের মধ্যে না যাওয়া। কলকাতার বাইরে জলসায় গাইতে গেছেন, অন্যান্য শিল্পীদের সঙ্গে। হৈমন্তী শুক্লাও আছেন। হৈমন্তী শুক্লা আমায় বললেন, বিশ্বাস করবেন না, হেমন্তদার রেওয়াজ কি দেখলাম জানেন? সকালে হারমোনিয়ামটা নিয়ে বসে বাচ্চাদের মতো প্যাঁ প্যাঁ করে রিড টিপে দুবার সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা করে হারমোনিয়ামটা পাশে সরিয়ে রেখে বললেন, ব্যাস হয়ে গেল। তারপর সন্ধেবেলায় যে কি অপূর্ব গাইলেন, সে আর কি বলবো। তখন কে বলবে এই গানের রেওয়াজ হয়েছে ওইভাবে। শেষ দিকে অসুখ বিসুখে জেরবার হচ্ছিলেন তখন চিন্তায় পড়তেন গলাটা বাঁচানো নিয়ে। একদিন বললেন, আমার গলার কিছু খারাপ দেখি না, সমস্যা হচ্ছে দম নিয়ে। যে লোকটা বহুত কিছু ধরে রাখার মধ্যে ছিলেন না, তার একটা জিনিস ছাড়তে বেশ কষ্ট হচ্ছে দেখেছিলাম, সিগারেট। হৃদরোগের কারণে শেষ দিকে তো ওকে চেয়ারে বসিয়ে ফ্ল্যাটে তোলা আর নামানো হতো। সিগারেট নিষেধ হয়েছিল অনেক আগেই, ফলে মগজে একটু ঝাঁকুনি দেওয়ার জন্য নস্যি ধরেছিলেন। তাতে ওই রোমান্টিক কণ্ঠস্বরে ঈষৎ আনুনাসিকতা এসে যেত কখনো কখনো। নস্যি নেওয়া নিয়ে অনুযোগ করাতে একদিন আমায় বললেন, কি করব বলো, সিগারেটটা তো ছাড়তেই হচ্ছে, নস্যিটা নিয়ে সামলাচ্ছি। জানি এতে একটা নেজাল টোন এসে যাচ্ছে কোথাও কোথাও, তবে ও ঠিক আছে, গেয়ে তো দিচ্ছি। তবু শেষ দিন অবধি সিগারেটের টানটা থেকেই গিয়েছিল। আমি কাজের জন্য ওর ওখানে গেলে এক ফাঁকে আমায় ঢুকিয়ে দিতেন ফ্ল্যাটের গোড়ার বাঁ হাতের ঘরটায়। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে বলতেন, দাও তোমার একটা সিগারেট দাও, তুমিও খাও। এই ডাক্তারি নিষেধের ঠেলায় আর পারি না, একটু তো রিলিফ হবে, যাকগে কাউকে বলো না। আমি সহসায় বলতাম, না না, খান খান, দিনে একটা কিচ্ছু ক্ষতি করবে না। কি করবে না করবে জানতাম না, তবে এত বড় একটা মানুষের এই সরল বালকোচিত আকাঙ্ক্ষায় প্রশ্রয় দিয়ে বড় ভালো লাগতো, মনে হতো পূর্ণ করছি। সিগারেটে টান দিয়ে ওর সেই আমোদের ধোঁয়া ছাড়া দেখব বলে আমি সাধ্যের বাইরে গিয়েও দামি সিগারেট সঙ্গে রাখতাম। উনি কিন্তু সেই ব্র্যান্ড ট্যান্ডের দিকেও দিকপাত করতেন না, ওর সামান্য একটু ধোঁয়া হলেই আরাম। কেবল যেদিন আমার গানের স্বরলিপির উদ্বোধন হলো প্রেস ক্লাবের বাগানে, উনি আমার একটা জন প্লেয়ার স্পেশাল টেনে বড় তৃপ্তির সঙ্গে বলেছিলেন, বাহ বেশ খেতে, তুমি আজ আমায় আর একটা দিতে পারো, বাড়িতে নিয়ে যাব। আমি গোটা প্যাকেটটাই ওকে দিতে চেয়েছিলাম, উনি কিছুতেই নিলেন না, বললেন লিমিট থাক, লোভ করলেই সর্বনাশ। আজ এতদিন পরে ওর কথাটা ওর নিজের চরিত্রেরই একটা সূক্ষ্ম বর্ণনা বলে মনে হয়। এত পরিমিতিবোধ খুব কম মানুষের মধ্যেই দেখেছি জীবনে। লোকে দেওয়া থোয়াতেই শুধু লিমিট দেখিনি, আর ওর ওই স্বর্গীয় গানের প্রতিভাতে। ব্রাঁধন ছাড়া আর একটা তৃতীয় দিকের কথাও বলতে হয় তাহলে, তা হলো যাগ্গে করে যে কোনো মন খারাপ করা ব্যাপারকে ময়লার ঝুড়িতে নিক্ষেপ করা। কত নির্মম অবান্তর সমালোচনা বেরিয়েছে ওর কাগজে, ভুলক্রমে একবারও রিপিট করতে দেননি কথাবার্তায়। কেন রিয়াক্ট করতেন না এই প্রশ্নও তাই ওকে করতে হয়েছিল একবার। তাতে উনি লেখক বিমল মিত্রের একটা পরামর্শের উল্লেখ করেছিলেন। বললেন, কাগজে নিন্দেমন্দ গাইছে শুনে বিমলবাবু বললেন, আনন্দ করুন, সমালোচনা নিন্দে টিন্দে হচ্ছে মানে আপনার নাম হচ্ছে, নাম যশের ওর চেয়ে ভালো দাড়িপাল্লা আর হয় না। সমালোচনা না হয় গায়ে মারতেন না, তা বলে প্রশংসাতেও কি খুব টলে যেতেন হেমন্তদা? একেবারেই না। একটা ঘটনা বলি তাহলে। ক্যাসেটের শারদ সম্ভারের উদ্বোধন আয়োজন করেছিল সাউন্ড উইং সংস্থা, দক্ষিণ কলকাতার পল ম্যানসনে।
87 কি 88 সালে। একটা সোফায় সুচিত্রা মিত্রের পাশে বসে নানা ক্যাসেটের গান শুনছিলাম। একেবারে শেষে ওরা বাজালো 70 দশকের হেমন্ত নামের ক্যাসেট থেকে কৃষ্ণকলি গানটা। সাউন্ড সিস্টেমে গানটা আসতেই গোটা ঘরে পিন পড়া নিস্তব্ধতা। 20-25 জন অতিথি সবাই কীরকম মন্ত্রমুগ্ধ সহসা। কৃষ্ণকলির এহেন স্বপ্নের রেন্ডারিং তো জীবনে কেউ শোনেনি। গান যত এগোচ্ছে আমি দেখছি সুচিত্রাদির চোখ দুটো জলে ভরে আসছে। হাজার হোক, গানটা তো শান্তিদেব আর ওর নামের সঙ্গেই জুড়ে আছে এতদিন। সেখানে নতুন এক অবতারের জন্ম হচ্ছে এক একটা পংক্তি উচ্চারণের সঙ্গে সঙ্গে। গান শেষ হতেই উনি চোখ চাপা দিয়ে পাশের একটা ঘরে গিয়ে বসে পড়লেন। ওর আনন্দস্যও উনি কারো সামনে নিক্ষেপ করতে চাইছিলেন না। আমি বাড়ি ফিরে এসেই ফোন করেছিলাম হেমন্তদাকে, কিন্তু হেমন্তদাই সব শুনে বললেন, তোমার এত ভালো লেগেছে? স্পষ্ট বুঝলাম প্রশংসা ওকে সংকোচে ফেলছে। তারপর বললেন, ওটা সুচিত্রার প্রিয় গান, তাই গাই না। ও গান ওরই থাক, তোমরা আমার ক্যাসেটটাই শোনো। একটা বড় মানুষ যে কত ভালো মানুষ হতে পারে তার 2 উদাহরণের একটি থেকে গেলেন হেমন্তদা। অন্য উদাহরণ সত্যজিৎ রায়। এদের লম্বা লম্বা চেহারাগুলো এদের ভেতরকার মুহূর্তেরই হাড় মাংস ছবি, বহিরঙ্গ। প্রায় গায়ে গায়ে সময় জন্মেছিলেন দুজনে। হেমন্তদা 16 জুন 1920 আর সত্যজিৎ রায় 2 মে 1921। চলেও গেলেন গায়ে গায়ে। হেমন্তদা 1989 আর সত্যজিৎ রায় 1992। তারপর থেকে কলকাতা আর ভালো নেই। যেটুকু ভালো থাকা তা একজনের গান শুনে আর আরেকজনের ছবি দেখে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।